هما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ছেড়ে দিও না গো হে আমার রব, ছেড়ে দিও না গো হে আমার আমাকে আমার হাতে ছেড়ে দিও না, ধ্বংসের মুখে ঠেলে দিও না। রব্বুল আলামিন রব্বি হাবলি হুকুমা وألحقني بالصالحين ছেড়ে দিও না গো হে আমার রব, কত না মধুর ভাষা কত না মধুর ভাষায় কথা বলিয়া ভরহ লিখিও পড়ে তোমার দয়ায় তোমার অনুগ্রহে। পলে পলে হক তোমার, পলে পলে হক তোমার শরণ, ভয় রাত দিন রব্বি হাবলি হুকুমা ওয়ালহিকনি বিসসালিহিন। বল মুসিবতে বালা মুসিবতে আপদে বিপদে, বালা মুসিবতে আপদে বিপদে তোমাকে স্মরণ করে, তাই তোমরা রব্বি ইন্নী মাসানিয়া জুররা পড়ে, তাই তোমরা রব্বি ইন্নী মাসানিয়া জুররা পড়ে। ছেড়ে দিও না গো হে আমার রব, আমাকে আমার হাতে ছেড়ে দিও না, ধ্বংসের মুখে ঠেলে দিও না, ধ্বংসের মুখে ঠেলে দিও না। রব্বুল আলামিন রব্বি হাবলি হুকুমা وألحقني بالصالحين وألحقني بالصالحين
শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা ও বাপজিরা, আমার পর্দার অন্তরালায় বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। কঠিন ঠান্ডার সময় আমরা এই পবিত্র মাহফিলে বসে আছি, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। তার সাথে সাথে আমাদেরকে সৃষ্টির সেরা করে মহান আল্লাহ তৈরি করেছেন। মাবুদের কাছে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, নামাক হালালি করে এক বাক্যে সকলেই মুহাব্বতের সঙ্গে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। কি বাবার আওয়াজ শুনতে পেলাম না? এটা কবরস্থান নয় তো, সব জিন্দা মানুষ, টাটকা মানুষ, সব গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এসছেন। আর উত্তরটা আল্লাহর প্রশংসা করতে এত আপনাদের দ্বিধা সংকোচ, একটু মুহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আপনাদের সামনে যে টপিকটা, যে বিষয়বস্তুটা আমি আলোচনা করব মনে করেছি, যে আপনার কোরআন থেকে আমি আয়াতের দুটি অংশ পরিবেশন করেছি, সে আয়াতগুলোকে সামনে রেখে আজকে যেটা আমার আলোচনা, আজকে যেটা আমার বিষয়বস্তু, সেটা হচ্ছে মা এবং বাবা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলেন নবী এবং রাসূল। নবী এবং রাসূলগণ হলেন দামি মানুষ, তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে আপনার আবার পৃথিবীর মধ্যে দামি মানুষ হলেন মা বাবা। এই পৃথিবীতে মা বাবা সন্তানকে জন্ম দেন, সন্তানকে লালন পালন করেন, সন্তানের মুখে আহার তুলে দেন, খাবারের ব্যবস্থা করে দেন, জমি জায়গা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি রেখে যায়। আবার কত মানুষ দেখা যায় যে সন্তানকে খুশি রাখার জন্য সুদের কারবার করতে দ্বিধা সংকোচ করে না, যে আমার মরার পরে যা হবে হবে, আমার সন্তান জেনে আরামে খায়। জি, কোনটা জায়েজ কোনটা না জায়েজের পন্থায় ইনকাম করলাম সেটা আমি দেখতে গেলাম না। অবৈধ পন্থায় উপার্জন করে সন্তানের জন্য 2 তলা 3 তলা বিল্ডিং তৈরি করে যায়, কোটি কোটি টাকা আমরা ব্যাংক ব্যালেন্স রেখে যাই। আমরা মনে করুন 2 ভাই, আমার যদি বড় ভাই মারা যায় তাহলে আমার বড় ভাই মারা যায়, তাহলে ছোট ভাই সমস্ত প্রপার্টিটাকে আপনার জবরদস্তি দখল করে নেয়। সেই এতিম অসহায় ছেলেগুলোর হকগুলোকে নাজায়েজ ভাবে তারা ভক্ষণ করে। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই গো? যে আছে না নাই? এই কদিন আগেকার কথা আপনাদেরকে বলছি, আমার এলাকার কথা। জি, আমার এলাকার কথা আপনাকে বলছি, যে আপনার মনে করুন 4টা ভাই বোন, বুঝতে
পারলেন 4টা ভাই বোন, তো 3 ভাইয়ের জমি জায়গা মায়ের কাছ থেকে, মা অসুস্থ হয়ে আছে, ডাক্তারের বাড়ি যাব বলে আপনার কিনা মায়ের কাছ থেকে টিপ সই নিয়ে নিল এবং বোনটাকে বঞ্চিত করে দিল। জি, টিপটাকে মায়ের কাছ থেকে নিয়ে বোনটাকে বঞ্চিত করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি এক বিত্তা বুঝেন তো? জি, 1 বিত্তা বরাবর আপনার জমি যদি আমি জবরদস্তি দখল করে খাই, লাঠি দেখিয়ে চোখ রাঙিয়ে, আপনার বংশ বলি আছে বলে আপনার জমি যদি আমি দখল করে নি জবরদস্তি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে এই যে জমিন দেখছেন, এই রকম 7টা জমিন তৈরি করবেন। জি, এই জমিন দেখছেন না কত বড় আছে পৃথিবীটা, কত বড় আছে? এইরকম 7টা জমিন তৈরি করার পরে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনি ভাবছেন আমার ছেলে, আমি ইয়াতীমের 1 বিঘা জমি জবরদস্তি দখল করে নিলাম, আমার ছেলেরা সুখে খাবে? মা বাবা এটা কর্তব্য নয়। হালাল পন্থায় উপার্জন করে নিজের সন্তানকে আপনি দিয়ে যান। চরিত্রবান সন্তান যদি আপনি তৈরি করে যান, নেককার সন্তান যদি আপনি রেখে যান, তাহলে আপনি বার্ধক্য অবস্থায় আপনি 2টো ভাত পাবেন। যে 2টো ভাত পাবেন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, নীতি নৈতিকতার শিক্ষা দেন, আদর্শের যদি শিক্ষা দেন, নামাজ পড়তে যদি আপনার সন্তানকে মসজিদে 7 বছর থেকে 8 বছর থেকে শুরু করে যদি নিয়ে যান, আপনার ছেলেকে যদি এইরকম ভালো সন্তান তৈরি করেন, তাহলে বড় হয়ে যাওয়ার পরে আপনার সেবা করবে, আপনাকে লালন পালন করবে, আপনার আদর যত্ন করবে, আপনাকে ভালোবাসা দেবে, আপনাকে প্রেম করবে, আপনাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যাবে, সব জায়গায় আপনার খোঁজ খবর রাখবে। আজকেই দেখছিলাম, আমি আলোচনা এখনো শুরু করিনি, আজকেই দেখছিলাম ফেসবুকে বাংলাদেশের ভিডিওটা। জি, বাংলাদেশের ভিডিওটা, ভদ্রলোকের বয়স মোটামুটি 60 বছর হবে, তার মায়ের বয়স মোটামুটি 80 বছর হবে, তার মায়ের বয়স 80 বছর হবে। মহিলাটাকে জীবন্ত দফন করার জন্য আপনার গর্ত খনন করছে। জি, এইরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে না নয়? জি, আছে না নয়? আছে। 10টা সন্তান আছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়, কিন্তু বৃদ্ধা মাতা আছে, বৃদ্ধ বাবা আছে, তাদের জন্য আহারের ব্যবস্থা হয় না। এইরকম দুনিয়াতে চলছে না চলে না গো? চলছে না চলে না? একটু জোরে বলে, চলছে না চলে না? তো আপনার ওই 60 বছরের বুজুর্গ 80 বছরের মাকে জিন্দাই দফন করার জন্য আপনার গর্ত খনন করছে। বুঝতে পারলেন? গর্ত খনন করছে। মা চিৎকার করে বলছে, বেটা রে, আমাকে জিন্দাই দফন করিও না, তোমার কাছে খাবার আমি নিব না, তোমার কাছে আমি খেতে চাই না। নগরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা করে খাবো, তারপরেও তোমার কাছে আমি খেতে চাইব না। বেটারে, তুমি আমাকে জিন্দায় দফন করিও না, আমাকে জিন্দায় কবর দিও না। যখনই কথাগুলো বলছে, ওই আপনার 60 বছরের বুজুর্গ মানুষটা একবার গালে তামাচা মারছে, একবার লাথি মারছে, একবার ঘুঁটা মারছে, এই করে মায়ের সঙ্গে অপব্যবহার করছে। মা তখন বলছে, বেটারে, তোমাকে আমি বড় মেহনত করে
তোমাকে বড় স্বপ্ন দেখে আমি তোমাকে লালন পালন করেছিলাম। ওরে আদমের বেটা বেটিরা, আমরা যারা এখানে বসবাস করছি, ওরে আমার বাপজিরা ভাইয়েরা, আদমের সন্তান সন্ততিরা, যতগুলো মানুষ এখানে আছেন, সমস্ত মা বাবা বড় একটা স্বপ্ন নিয়ে, বড় একটা আশা নিয়ে আপনাকে আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে বড় করেছে। ডাক্তার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, জজ বানিয়েছে, উকিল বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, আপনাকে জমি জায়গা দিয়েছে, বাড়ি দিয়েছে। ওই মা বাবা যখন বার্ধক্যে চলে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, মা থাকে আপনার গোয়াল ঘরে, স্ত্রী থাকে এসি ঘরে, মায়ের জন্য পোশাকের ব্যবস্থা হয় না, কম্বলের ব্যবস্থা হয় না, লেপের ব্যবস্থা হয় না। যেখানে গরু রাখা থাকে, যেখানে ছাগল রাখা থাকে, দূর দূর করে আপনার উত্তর দিক থেকে পূর্ব দিক থেকে হাওয়া বইছে, শিরশির করে ওই জায়গাতে বুড়ো মা আর বুড়ো বাবাকে রাখা হয়েছে। যেই হয়েছে না হয়নি গো, কথা বলেন, হয় না হয় না? গোয়াল ঘরে মা বাবাকে রাখে না রাখে না? এদিক ফাঁকা, ওদিক ফাঁকা, ডান দিক ফাঁকা, পূর্ব দিক ফাঁকা, পশ্চিম দিক ফাঁকা, চারিদিক ফাঁকাই আর ফাঁকা। মাস্টার মানুষ বেটাকে বলছে, বেটা রে, তোমার রক্তের টেম্পারেচার আছে, রক্তের তোমার গরম আছে, আমার রক্তের কোনো তেজ নাই, তোমার রক্তটা লাল হয়ে আছে, আর আমি বুড়া হয়ে গেছি বলে, বুড়ি বেড়ে গেছি বলে আমার রক্তটা কালো বেড়ে গেছে, আমার রক্ততে আর কোনো তেজ নাই। যে বিছানাটা তুমি আমাকে দিয়েছ, যে লেপটা তুমি আমাকে দিয়েছ, এতে ঠান্ডা মেনটেন করা যাচ্ছে না, অতএব আমার জন্য আর একটা কম্বলের ব্যবস্থা করে দাও, আর একটা লেপের ব্যবস্থা করে দাও, আর একটা চাদরের ব্যবস্থা করে দাও। বন্ধুরে আমার, মা এবং বাবার জন্য লেপের ব্যবস্থা হলো না, কম্বলের ব্যবস্থা হলো না। মা ঠান্ডায় আপনার না থাকতে পেরে কিছুদিন পরে ওই বৃদ্ধ মা ঠান্ডার জ্বালাতে দুনিয়া ত্যাগ করে চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। আমি আমার বিবিকে এসি ঘরে রাখলাম, সন্তানকে এসি রুমে রাখলাম, মাকে গোয়াল ঘরে রাখলাম, মাকে ছাগলের ঘরে রাখলাম। ঠান্ডা সহ্য না করতে পেরে, আপনার কিনা গরম সহ্য না করতে পেরে, মা অকালে দুনিয়া ছেড়ে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। আবার যখন এই লোকটা মারা গেল, মাটা মারা গেল, তখন মাস্টার আর আপনার কিনা চাষি মানুষ কান্না করছে, কান্না করছে, আহারে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। লোকটা কেন কান্না? আর মৌলানা সাহেবকে বলছে, মৌলানা সাহেব আমার মায়ের এলানটা করে দিয়েন তো, আমার মায়ের এলানটা করে দিবেন। কি এলান করবেন? আগামীকালকে আমার ছেলে ইংল্যান্ডে লেখাপড়া করে, আজকে আসতে পারবে না, তার জন্য আগামীকালকে সকাল 10টার সময় জানাজার ব্যবস্থা করেছি। মাইকে আপনি খবর দিয়ে দেন, মাস্টার আব্দুর রহমানের আম্মা পৃথিবীর বুকে দুনিয়াতে আর বেঁচে নাই, আর বেঁচে নাই। আগামীকালকে তার জানাজার নামাজ হবে। শুধু আগামীকালকে জানাজার নামাজ হবে না,
জানাজার নামাজের পরে পরে মাদ্রাসার যতটি ছাত্র আছে সেই ছাত্রগুলোর জন্য আমরা খাবারের ব্যবস্থা করে দেব। জি, খাবারের ব্যবস্থা করে দেব। এতক্ষণ ভালো চলছিল, কি ব্যাপার, কি হলো? খারাপ চলছে এখন, অসুবিধা হচ্ছে? না 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 না, আমাকে তো বলতে অসুবিধা হচ্ছে। গাড়ি তো আমার চলবে না। আচ্ছা ঠিক আছে, রাখেন। তো একটু লাগা। তো কথাটা হচ্ছে যে মাদ্রাসার যত ছাত্র আছে সমস্ত ছাত্রকে দাওয়াত খাওয়াবো। তোর কপালে ঝাঁটা, মায়ের সেবা দিতে পারলি না, একটা কম্বল চাইলো কম্বল দিতে পারলি না, ডাক্তারের বাড়ি নিয়ে যেতে পারলি না, আবার তুই বলছিস যে 40টা মাদ্রাসার ছাত্রকে আমি খাওয়াবো। আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের জন্য দোয়া করে দেন। যতদিন বেঁচে ছিল ততদিন তোমার মায়ের কাছ থেকে দোয়া নিতে পারলে না, আজকে বলছেন আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার পরিবারের জন্য দোয়া করে দেন। তোর কপালে ঝাঁটা, ও দোয়াতে কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন, ওরে আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর উপাসনা করবে, আল্লাহর সিদ্ধসানা করবে, আল্লাহর আদালতে পার্লামেন্টে যাবে, ওখানে গিয়ে তোমরা সিজদা করবে। এর জন্য আমি তোমাদেরকে বানালাম, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর কি করো? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না, কাউকে ডাকবে না, যিনি তিনি বলেন আল্লাহ। জি, আজকে পার্লামেন্টে বিল পাস হয়েছে, আপনারা সকলে জানেন যে ভারতের যত নাগরিক আছে সবাইকে বন্দে মাতরম বলতে হবে। বলেছে না বলেনি গো? আপনারা শুনেছেন না শুনেননি? কথা বলেন একটু, হ্যাঁ না বলেন। না জানেন তো জানিয়ে দিচ্ছি। যে শুনেছেন একটু হাত তুলেন, কে কে শুনেছেন বলেন তো। নরেন্দ্র মোদী আজকে বিল পাস করেছে, ভারতের ইহুদি, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, আপনার মুসলমান, হিন্দু যত আছে সবাইকে বন্দে মাতরম বলতে হবে। তোমরা আল্লাহু আকবার বলতে পারবে না। পার্লামেন্টে একজনই আওয়াজ তুলেছে, তার নাম হচ্ছে আসাউদ্দিন ওয়াইসি। সে বলেছে আমাদের ধর্মে এটা লেখা নাই, আমরা দেশের জন্য কুরবানি দিতে পারি। এর আগে আমার বাপ দাদারা কুরবানি দিয়েছে। जब गुलिस्तान का खून की जरूरत पड़े, सबसे पहले हमारी गर्दन कटे, फिर भी कहते हैं हमसे अहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। আজকে বলা হচ্ছে না, জুয়েল রানাকে, জুয়েল শেখকে সুখী অনেক পিটিয়ে মেরে দেওয়া হলো। আপনারা খবর দেখেছেন না দেখেননি? যে আরএসএস এর লোকেরা উড়িষ্যাতে মেরে দিল, যে দেখেছেন না দেখেননি? বাংলাদেশে দীপু দাসকে আপনার মেরেছে বলে হিন্দুদের কান্না দেখা যায় না, বুঝতে পারলেন? আপনাদের পশ্চিমবাংলার আপনার শুভেন্দু অধিকারী আর কান্না দেখা যায় না, না জানি কি হয়ে গেছে। আর আপনার জায়গা জায়গায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আজ তোলপাড় চলছে, মুসলিমদেরকে হেনস্থা করছে। এই যে জুয়েল শেখকে মেরে দেওয়া হলো, এর জন্য কোন হিন্দু প্রোটেস্ট করছে না, আন্দোলন করছে না, আরএসএস এর কান্না আসে না। তো বলছিলাম যে ভারতের আপনার পার্লামেন্টে ল আইন পাস করা হয়েছে, ভারতের যত নাগরিক আছে সবাইকে
বন্দে মাতারাম বলতে হবে। বন্দে মাতারাম বলা মানে শিরকের কাজ, বুঝতে পারলেন? বন্দনা আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কাউকে অংশীদার করিও না, কাউকে শিরক স্থাপন করিও না, আমার ধারে কাছে কাউকে তোমরা নিয়ে আসবে না। আল্লাহ বলছেন খবরদার খবরদার, আমার সঙ্গে কাউকে অংশীদার করবে না। পূজা যার চলবে, ইবাদত যার চলবে, উপাসনা যার চলবে, তিনি হলেন রব, তিনি হলেন মালিক আল্লাহ। অন্য কারো উপাসনা করা চলবে না, পাথরের চলবে না, মূর্তি পূজা চলবে না, গাছের পূজা চলবে না, কবরের পূজা চলবে না, কোন জায়গার নামে সিজদা করা জীবনেও যাবে না। তো আসাউদ্দিন ওয়াইসি বলেছে যে দেশের জন্য আমরা কুরবানি দিব, এই দেশকে যদি কেউ দখল করতে আসে তার জন্য আমরা বলিদান দিব। আমার পূর্বপুরুষেরা বলিদান দিয়েছেন, আমরা রেডি আছি, কিন্তু বন্দে মাতারাম বলতে পারবো না। আজকে মামাজি বলেন, হাজি বলেন, গাজী বলেন, যারা আপনারা কংগ্রেসের মিটিং এ যান, সিপিএম এর মিটিং এ যান, সিপিএম এর স্লোগান কি জানেন? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই। তারা নাস্তিকে বিশ্বাসী, বুঝতে পারলেন? তো কথাটা বলছিলাম যে আপনি পার্টির মিছিলে যাবেন তো নেতা বলবে বন্দে মাতারাম, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন বন্দে মাতারাম। বন্দে মাতারাম মুসলমান জীবনেও কোনদিন বলতে পারে না, পারে না, এটা তাদের জন্য জায়েজ নয়। বন্দে মাতারামের মানে হচ্ছে রে মাটি তোমার বন্দনা করে, তোমার পূজা করে, আল্লাহ তোমার পূজা করি না, যে মাটিতে বসবাস করে তারে আমি পূজা করি। বন্দে মাতারামের মানে হলো এটা। অতএব প্রকৃত মুসলমান যে হবে জীবনেও কোনদিন বন্দে মাতারাম বলতে পারে না, পারে না। জি, আমরা তৃণমূল বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, এসআইএফ বলেন, আইএসডিপিআই বলেন, বিজেপি বলেন, বিভিন্ন পার্টির কাছে আমরা বিক্রি হয়ে যাই। নিজের ইমানটাকে আমরা বিক্রি করে দিই, দিয়ে আমরা নামাজও পড়ি, আবার মিটিং মিছিলে আমরা যাই, গিয়ে বন্দে মাতারাম বলি। অতএব আমাদের জন্য এটা বৈধ নয়। লম্বা লম্বা দাড়ি ঝুলছে আর ওই লোকটা বন্দে মাতারাম বলছে। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার সঙ্গে কাউকে অংশীদার করিও না। খবরদার, ডান হাতে বাম হাতে ধাগা বাঁধবে না, তাবিজ বাঁধবে না, গলায় তাবিজ ঝুলাবে না, ডান হাতে তাবিজ ঝুলাবে না, বাম হাতে তাবিজ ঝুলাবে না। অনেক আলেম ওলামা তাবিজ দেয়, আপনার কবিরাজ তাবিজ দেয়, আপনার কিনা তার জন্য অসুখটা ভালো হবে বলে গলায় মুসলমানের বেটা বিটিরা তাবিজ গলায়, হাতে ঝুলায়, কোমরে ঝুলায়। আল্লাহ নবী তিনি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। নবীজি বলেছেন যে লোকটা হাতে লাল ধাগা বাঁধলো, আপনার কিনা বালা পড়লো, মালা পড়লো, আপনার কিনা তাবিজ ঝুলালো, ওই লোকটা শিরক করলো। শিরকের গুনাহ জীবনেও কোনদিন ক্ষমা হবে না। অতএব মুসলমান কোনদিন
তাবিজ ঝুলাতে পারে না। নবীজি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আসরাকা, যে লোকটা গলায় তাবিজ ঝুলালো, হাতে তাবিজ ঝুলালো, কোমরে তাবিজ বাঁধলো, সেই লোকটা শিরিক করলো। অতএব আমার জন্য আপনার জন্য শিরিক করা, শিরিক করা আমাদের জন্য জায়েজ নয়। তাই আমার আল্লাহ বলছেন খবরদার ওরে আদমের বেটা বেটিরা, খবরদার শিরকের মতো গুনাহ তোমরা জীবনেও করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মান আহাকুন নাসে বিহুসনি সাহাবতি, আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি পৃথিবীতে সবচাইতে কে? নবীজি তিনি বললেন ওয়ালা উম্মুকা, তোমার মা যদি থাকে, তোমার মা তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার সব চাইতে বড় অগ্রাধিকার রাখে। অতএব মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সেবা করবে, মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলবে। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জনম করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা। মায়ের নিন্দা করে যারা ভাবে মানুষ নয় রে তারা, মায়ের নিন্দা করে যারা ভাবে মানুষ নয় রে তারা, এ কথা বলে পবিত্র আল কোরআন, দয়াবতী দরদিনী মা। এক সন্তানের দায় কত মা প্রাণ হারায়, এক সন্তানের দায় কত মা প্রাণ হারায়। এই জন্য তো নবীজি বলেছেন একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত মা দুনিয়া ছেড়ে ত্যাগ করে চলে যায়। জন্ম দিতে গিয়ে বিষ, এত বিষ আছে সন্তান জন্ম দিতে গিয়ে পৃথিবীর কোন মানুষ জানে না। মায়ের জাতি দ্বারা তারা জানে প্রসব বেদনা কতটা, সেটা মা জানে, পৃথিবীর কোন মানুষ জানে না। জি, কত যে যন্ত্রণা হয় সেটা মা জানে। তাই কবি বলছেন এক সন্তানের দায় কত মা প্রাণ হারায়। নবীজি বলেছেন কোন মা সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, তাহলে সে মাটা শহীদের দরজা পাবে, সে মাটা শহীদের দরজা পাবে, সে মাটা শহীদের দরজা পাবে। আমার এলাকায় কদিন আগে একটা মা বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চাটা পৃথিবীতে বেঁচে থেকে গেল, মা দুনিয়া ছেড়ে চলে গেল। এরকম ঘটনা অহরহ দেখা যায়। মা
সন্তানের জন্ম দিয়ে দেয়, দুনিয়া ছেড়ে চলে যায়, বাচ্চাটা দুনিয়ায় বেঁচে থাকে, মায়ের পেট কাটা হয়, আর সেই সময় তার মনে অনেক কথা তার আপনার কিনা ভেসে ওঠে, না জানি আর ফিরে আসবো না, স্বামী আমার আপনি আমাকে ক্ষমা করে দেন, আব্বা জান আপনি আমাকে মাফ করে দেন। অপারেশন থিয়েটারে যাচ্ছে, স্বামী গো আপনার সঙ্গে 10 বছর সংসার করেছি, 5 বছর সংসার করেছি, না জানি হয়তো আমার ভুল যদি হয়ে থাকে, স্বামী গো তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আম্মা জান, শাশুড়ি মা ও শ্বশুর মশাই আপনারা আমাকে ক্ষমা করে দেন। অপারেশন থিয়েটারে ঢুকে গেলাম, না জানি আর আমি ফিরবো কি জানি না, এখানে হয়তো আমার জীবন শেষ হয়ে যেতে পারে, বেঁচে আসতে পারে নাও আসতে পারে। একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মা নিজের জীবনকে বাজি রেখে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, এই আমার বান্দা বান্দীরা আমি তোমাদের জন্য ফয়সালা করে দিলাম। কি ফয়সালা করে দিলাম? আমাদের দেশের যেমন সংবিধান আছে, আপন আপন ধর্ম পালন করবে, কোনো বাধা বিঘ্ন কেউ দিতে পারবে না, আপন আপন ধর্ম প্রচার করবে, কেউ বাধা বিঘ্ন দিতে পারবে না। আপনার কিনা নিজের গির্জা তৈরি করবে, মসজিদ তৈরি করবে, কেউ বাধা বিঘ্ন দিতে পারবে না। এটা সংবিধান অধিকার দিয়েছে, দিয়েছে না তাইনি? যে সংবিধান আম্বেদকর তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদমের বেটা বেটিরা আমি একটা তোমাদের আমি তোমাদের সংবিধান দিলাম, সেই সংবিধানটার নাম হচ্ছে পবিত্র, জোরে বলেন পবিত্র আল কোরআন। এই কিতাবের মধ্যে, এই কিতাবটার মধ্যে লেখা আছে, আমার আল্লাহ বলছেন আমার একটা সংবিধান তোমরা শুনে নাও। ওয়াকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে আদমের বেটা বেটিরা আমি তোমাদের জন্য সংবিধান দিয়ে দিলাম, আমি ফয়সালা করে দিলাম, তোমরা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। তারপরে আমার উপাসনা করার পরে পরে তোমার মা বাবাকে আমার ইবাদতের পাশাপাশি রেখে দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, এটা আমি আল্লাহ তোমাদের ফয়সালা করে দিলাম। আল্লাহ বলছেন ওই মা বাবা, পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে মুখ দেখিয়েছে কে তোমাকে? মা বাবা। ওই মা বাবা যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক যখন হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাবা যখন 60 বছরে পৌঁছে যাবে, 70 বছরে যখন পৌঁছে যাবে, বাবা যখন চলতে পারবে না, হাঁটতে পারবে না, ওরে আদমের বেটা বেটিরা তোমাদের একটা সময় ছিল মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে
গাভীর বাচ্চাগুলো খাবার খেতে পারে, নিজের মায়ের দুধ পান করতে পারে। ছাগলের বাচ্চাগুলো নিজের মায়ের দুধ পান করতে পারে। আদমের বেটা বেটিরা যৌবনকালে চলে এসেছ, এখন গরম মা বাবাকে দেখাইও না, চোখ রাঙিয়ে কথা বলিও না, রক্তের তেজ তোমার মা বাবাকে দেখাইও না। আমি আল্লাহ খলিকাল ইনসানু যাইবা। ওরে আদমের বেটা বেটিরা, তোমাদের অতি দুর্বল করে তৈরি করলাম, নরম করে তৈরি করলাম। গাভীর বাচ্চা হবে, ঘন্টা 2 ঘন্টা পরে নিজের মায়ের দুধ পান করতে পারবে। ছাগলের বাচ্চা হবে, ঘন্টা 2 ঘন্টা পরে নিজের মায়ের দুধ পান করতে পারবে। মুরগির ছানা ডিম থেকে বেরোবে, ঘন্টা 2 ঘন্টা পরে তার সামনে খাবার ছুড়ে দেবেন, খাবার খেতে আরম্ভ করবে। তোমরা কত দুর্বল ছিলে, কত দুর্বল ছিলে যে তুমি নিজে মায়ের দুধ পান করতে পারতে না, নিজের মায়ের দুধ পান করতে পারতে না। ক্ষুধা যখন লাগতো কান্না করতে, সে সময় মা রান্না ত্যাগ করে, কাপড় খাঁচা ত্যাগ করে, খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে মা তোমাকে কোলে তুলে নিয়ে বুকে মুখে চুমা দিয়ে নিজের মায়ের স্তনের বুটাটা তোমার মুখে দিয়েছে। তারপরে তুমি নিজের মায়ের দুধ পান করতে পেরেছ। কতদিন পর্যন্ত করেছে? একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 2.5 বছর পর্যন্ত। পেশাব পায়খানা করার পরে তুমি নিজে পরিষ্কার করতে পারোনি, মায়ের বুকে পেশাব করেছো, মায়ের বুকের ওপরে পায়খানা করেছো, তারপরেও মা তোমাকে দূরে ছুড়ে ফেলে দেয়নি। বড় মুসলমান, ওরে আদমের বেটা বেটিরা, আজকে মা বার্ধক্যে চলে গেছে বলে, বুড়া হয়ে গেছে বলে, কি করে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। বলো তো, আজকে ইঞ্জিনিয়ার হয়েছ, ব্যারিস্টার হয়েছ, বাপ লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, চাকরি পেয়েছো বলে বাবার খোঁজ নিলে না, সন্তানের খবর নিলে, বিবির খবর নিলে, কিন্তু মায়ের তোমরা খবর নিলে না। তাই আমার আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বুড়া যখন হয়ে যাবে, ঝিড়কি মেরে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, নরম ভাষায় কথা বলবে, মাথাটা ঝুঁকিয়ে কথা বলবে, মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলবে না, বাবার সামনে মাথা উঁচু করে বলবে না। খবরদার, খবরদার, মা ব্যথা পাবে, বাবা ব্যথা পাবে, এমন কথা উপশব্দটা তোমার বাবাকে জীবনে বলবে না। আল্লাহ নবী তিনি বলেছেন, রিজা রব্বে রিজাল ওয়ালিদান, যার উপরে মা বাবা সন্তুষ্ট তার উপরে রব সন্তুষ্ট। যে সন্তান সন্ততির উপরে মা বাবা সন্তুষ্ট, সেই সন্তান সন্ততির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। যে সন্তান সন্ততির উপরে মা বাবা সন্তুষ্ট নয়, ওই সন্তান সন্ততির উপরে আল্লাহ জীবনেও সন্তুষ্ট নয়। জি, মা খুশি তো সব খুশি। অতএব মায়ের সঙ্গে এমন কোন আচরণ করার চেষ্টা করবে না।
জি, আপনি যখন আপনার বয়স যখন 3 বছর ছিল, 5 বছর ছিল, এখান থেকে নিয়ে যাচ্ছে হরিশ্চন্দ্রপুর মোটর সাইকেলে চাপিয়ে। জি, টুক 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 করে কথা বলছে সন্তান, আব্বু আমাকে কি কিনে দিবেন? আপনি মনের খেয়ালে খুশিতে আনন্দ বলছে। যেমন আজকে আমার কথা বলছি আপনাদেরকে, আমার বড় ছেলেকে বললাম বেটা কি খাবে, বলে আমার জন্য সফাগুলো নিয়ে আসবে, আপেল নিয়ে আসবে, কাজু নিয়ে আসবে, আপনার বিরিয়ানি নিয়ে আসবে, যতগুলো ফল বলার সবগুলো বললো। আমি আনন্দে বললাম সবগুলোই তোমার জন্য নিয়ে আসবো। তো এইরকম মা বাপ সবাই চায়, চাই না যে আপনারা চান না? তো এই 3 বছরের বাচ্চাটাকে, সন্তানটাকে, 4 বছরের সন্তানটাকে বাবা মোটর সাইকেলে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে। আব্বাকে বলছে, আব্বা জান আমাকে একটা ভালো জামা কিনে দেবেন? বলে ঠিক আছে, যত টাকা লাগবে তাই তোমাকে কিনে দেব। বলে আমাকে একটা ফুল প্যান্ট কিনে দেবে? বাবা তা বলে তা আমি কিনে দেব, এক কথায় তোমার যা মনের চাহিদা সবগুলো আমি পূর্ণ করব, একটা অসম্পূর্ণ রাখবো না। আপনার জীবনের চাহিদা, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার যুবক হলেন, তারপরে থেকে সমর্থ অনুপাতে আপনার সমস্ত আপনার প্রয়োজন কে মিটিয়েছে? বলেন, জোরে বলেন, কে মিটিয়েছে? বলেন, বাবা এবং মা। আজকে মা বয়স্ক হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাথরুমে যেতে পারছে না, ডাক্তারের বাড়ি যেতে পারছে না। তোমরা যদি জান্নাতে যেতে চাও, ওরে আদমের বেটা বেটিরা, তবে যদি তোমরা জান্নাতে যেতে চাও, মাকে ল্যাট্রিনে নিয়ে যাও, বাবাকে ল্যাট্রিনে নিয়ে যাও, ডাক্তারের বাড়ি নিয়ে যাও। বাবা পোশাক পরতে পারছে না, লুঙ্গি পরতে পারছে না, লুঙ্গিটা পরিয়ে দাও, বাবাকে গোসল করিয়ে দাও, তেলটা তুমি মাখিয়ে দাও। একদিন তোমাকে পোশাক পরিয়ে দিয়েছে, ডাক্তারের বাড়ি নিয়ে গেছে, তোমার মাথায় তেল দিয়ে দিয়েছে, তোমাকে আহার করিয়ে দিয়েছে। একদিন এখন বাবা ছোট ছেলের মতো হয়ে গেছে, বাপ খেতে পারছে না, দুটো হাত প্যারালাইসিস হয়ে গেছে, বাপ মা মুখে হাত তুলতে পারছে না। আমার আল্লাহ বলছেন তোমার মায়ের মুখে আহার তুমি তুলে দাও। তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন যখন তোমার মা বাবা বার্ধক্যতে যখন পৌঁছে যাবে, ওরে আদমের বেটা বিটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, ওরে উম্মতে মুহাম্মাদিরা, তোমার মা যখন বয়স্ক হয়ে যাবে, বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, সে বাবার জন্য মায়ের জন্য তোমরা দোয়া করবে। আমার আল্লাহ তিনি শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলো তোমার মায়ের জন্য বাবার জন্য বলো, হে অকুর রাব্বির হামহুমা। আমার সঙ্গে আপনারা পড়েন, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা বলেন, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ আল্লাহ গো, আজকে আমার মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে, তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো, অথবা আমার মা বাবা দুনিয়া ত্যাগ করে কবরে চলে গেছে। মাবুদ ইয়া ইলাহাল আলামিন, আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতে বিছানা বানিয়ে দাও, আল্লাহ জান্নাতে পোশাক পরিয়ে দাও। ওকে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সাগীরা। মাবুদ রে, আমাকে যেমন বাচপন অবস্থায় লালন পালন করেছে, ভালোবাসা দিয়েছে, প্রেম দিয়েছে, মমতা দিয়েছে, তুমি আমার মা বাবাকে তোমার রহমতের করে লালন পালন করো। এ বলে নিজের মা বাবার জন্য দোয়া করার কথা আল্লাহ বলেছেন। তোমার মা বাবা যখন মরে যাবে, তোমার মা বাবা যখন বেঁচে থাকবে, তাদের জন্য দোয়া করবে। আর বিশ্বনবী তিনি বলেছেন, আব্বা মারা যাবে, মা মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, তাদের কবর জিয়ারত করতে যাবে। জোরো কবরকম, কবর জিয়ারত করতে গিয়ে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবে। ওখানে গিয়ে তোমরা বলবে, মাগো ইয়া ইলাহাল আলামিন, আজকে এসেছি আমার বাবার কবরের পাশে। মাগো, আমার বাবা কবরের আযাবে গ্রেফতার থাকলে কবরের আযাবকে দূর করে দাও। মাবুদ রে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কবর জিয়ারত করতে গেলে আপনার বাড়ি আছে, বাড়িটা আপনার বউ বেটি স্ত্রী 10 বার পরিষ্কার করে। বাবাকে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, দফন করে চলে এসেছে বাবার কবরের পাশে। অনেক মানুষ দাঁড়ায়নি, বাবার জন্য দোয়া করেনি। আল্লাহ নবী তিনি বলছেন, কবরে তোমরা যদি যাও, তোমাদের মরণকে বেশি বেশি করে তোমাদের স্মরণ হবে, মৌতকে স্মরণ হবে। অতএব তোমরা বেশি বেশি করে কবরকে জিয়ারত করো। জি, আর একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে দিই। খবরদার মা বাবার বরদুয়া নেবেন না, মা বাবার বরদুয়া নেবেন না। সেই বুখারী থেকে আপনাদেরকে লম্বা অত বড় হাদিসটা আমি বলতে পারছি না। সেই বুখারীতে হাদিসটা আছে, জুরাইজ বলে একজন লোক ছিল বনি ইসরাইলের, সেই একজন আবেদ। আপনি কি নামাজ পড়েন, ইবাদত বندگی আপনি কি করেন? জুরাইজ গ্রামের ফিতনা থেকে বাঁচার জন্য, আমি গ্রামে থাকলে না জানি হয়তো ইবাদত ঠিকঠাক আমি করতে পারবো না বলে, আপনার গ্রাম থেকে দূরে গিয়ে একটা গির্জা তৈরি করলো। গির্জা তৈরি করে আপনার সেখানে ইবাদত বندگی করতে আরম্ভ করলো। জি, বাড়িতে থাকলে হয়তো ফিতনা ফাসাদে পড়ে যাব, লোকের সঙ্গে লটারি জুয়া ক্যারাম বোর্ড বিভিন্ন আড্ডায় হয়তো মত্ত হয়ে যাব, হয়তো অনেক আমার দ্বারা পাপ হয়ে যেতে পারে। তাই আমি গ্রামে থাকবো না, এইখানে আমি থাকবো না, নিরিবিলি এলাকায় চলে যাব, ওখানে গিয়ে আমি ইবাদত বندگی করব। চলে গেল জুরাইজ। ওখানে যাওয়ার পর একটি ঘর নির্মাণ করেছে। ঘরটি নির্মাণ করার পর আল্লাহ ইবাদত বندگی সে করছে, রবকে ডাকছে, মালিককে ডাকছে, উপাসনা আল্লাহর করছে। এমন একটা দিন সময় হয়েছে যেদিন মা নিজের সন্তান জুরাইজকে ডাকছে, বেটা জুরাইজ, ওরে বেটা জুরাইজ বলে নিজের সন্তানকে ডাকছে। মা যেমন নিজের প্রয়োজনে নিজের সন্তানকে ডাকে, জুরাইজকে জুরাইজের মা নিজের সন্তানের গির্জার কাছে গিয়ে ডাক দিছে। জুরাইজ আমার মতো রং তামাশা করছে না, আল্লাহর ইবাদতে মগ্ন আছে, দাঁড়িয়ে আছে। ফরজ নামাজ নয়, সুন্নাত নামাজ নয়, সেই বুখারীতে আছে নফল নামাজে জুরাইজ দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহকে বলছেন, ইয়া ইলাহাল আলামিন, মাবুদ রে, আমি এখন নামাজে দাঁড়িয়ে আছি,
আর আমার মা ডাকছে, এখন এই অবস্থায় আমি কি করি? মা ডাক দেওয়ার পরে ওখান থেকে চলে গেল, ডেকে পেল না। জোড়ায় সন্তান ইবাদতে দাঁড়িয়ে আছে। মাবুদ তোমার প্রেমে আমি পাগল হয়ে আছি। এদিকে মা ডাক দিচ্ছে, আল্লাহ বলো তোমার ডাকে সাড়া দেব না মায়ের ডাকে সাড়া দেব? মায়ের ডাকে সাড়া দিল না, সে ইবাদতে দাঁড়িয়ে থাকলো। দ্বিতীয় দিন আবার জুরাইজ এসে জুরাইজকে ডাক দিচ্ছে, বেটা জুরাইজ। আচ্ছা ঠিক আছে, জুরাইজ বেটা তখনো ইবাদতে দাঁড়িয়ে আছে। আবার জুরাইজ বলছে, বেটা আল্লাহ আমি এখন নামাজে দাঁড়িয়ে আছি, এখন আমার মা ডাক দিছে। ডাকে সাড়া যখন দিল না, মা তার জন্য বরদোয়া করে দিল, আমার সন্তানের কতদিন পর্যন্ত যেন মরণ না হয়, যতদিন পর্যন্ত একটা আপনার বাইসা মহিলার সঙ্গে মুলাকাত হবে, দেখা না হবে, সাক্ষাৎ না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তান যেন না মারা যায়। এই মা বরদোয়া করে দিল, বুঝতে পারলেন? মা বরদোয়া করে দিল। এই জুরাইজ ইবাদত বندگی করে 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 এমন সময় একটা মহিলা, বেশ্যা মহিলা যাওয়ার পরে জুরাইজকে বলছে, জুরাইজ তুমি ফ্রিতে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো, তুমি ফ্রিতে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো। সে তো আল্লাহর একজন আবেদ, এটা করতে পারে? জুরাইজ বলছেন না, ঈমান জালে ঈমান বিক্রি করতে পারবো না, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক আমি নাজায়েজ সম্পর্ক করতে পারবো না। ওখান থেকে শত কৌশল করার পরে যখন জুরাইজকে পারল না, ওখান থেকে মেয়েটা ফিরে এলো। ফিরে আসার পরে একজন রাখালের সঙ্গে মেয়েটা ব্যভিচার করলো, জিনা করলো, যার ফলে পেটে সন্তান চলে এলো। সন্তান আসার পরে কয়েক মাস কেটে গেল। গ্রামের লোক জিজ্ঞাসা করছে, বল ওরে জাইনাব, তোর তো বিয়ে হয়নি, তোর আবার সন্তান কি করে এলো? কে তোর সন্তান বানালো? পেটে আবার সন্তান কেমন করে হলো? আমরা তো জানি না। জানি তুমি একজন কুমারী মেয়ে, তোমার বিবাহ হয়নি, কিন্তু তোমার পেটটা উঁচা হয়ে গেছে। তোমার পেটে কে বাচ্চা দিল তুমি বলো? মেয়েটা বলছে, আমার পেটে বাচ্চা দিয়েছে, আমার সঙ্গে ব্যভিচার করেছে সেই লোকটার নাম হচ্ছে জুরাইজ, যে আল্লাহর ইবাদত বندگی করছে। ওই লোকটা আমার সঙ্গে ব্যভিচার করেছে, যার জন্য আমার পেটে বাচ্চা এসে আমার পেটটা উঁচা হয়ে গেছে। গ্রামের লোক বলছে, হবে এত বড় আবেদগিরি দেখাচ্ছে, মুসাল্লিগিরি দেখাচ্ছে, আর একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করে পেটটা উঁচু করে দিয়েছে, তাকে জীবনে বাঁচিয়ে আর রাখবো না। জগন্নাথপুরে যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষ যা করে ধাওয়া করলো, ওখানে গিয়ে তাকে মারধর করে আরম্ভ করলো। গির্জাটা পুলিশ সাত করে দিল, ভেঙে দিল, শেষ করে দিল লোকটা। জুরাইজ বলছে, আমাকে আর তোমরা মেরিও না, মারিও না। কেন আমাকে মারছো? কি অপরাধে মারছো? বলে ইমানদারি দেখাচ্ছো, অমুক মহিলাটার সঙ্গে ব্যভিচার করেছো। বলে না না, আমি ব্যভিচার করিনি, আমি ব্যভিচার করিনি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ওই পেটে যে বাচ্চা আছে সে বাচ্চাটাই বলে দেবে কে বাচ্চা জন্ম দিয়েছে। জি, সুন্দর করে সংক্ষেপে বলছি, সুন্দর করে আপনার জুরাইজ উযু করলো, উযু করার পরে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহকে বলছে, না ইলাহাল আলামিন মাবুদ রে, জগন্নাথপুর গ্রামের মানুষ আমাকে বুঝতে ভুল করেছে, আমার মান ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে,
মাগো তুমি যাও, আমার রক্ষা করে নাও, সম্মান রক্ষা করে নাও। জোড়ায় দোকান থেকে এলো, আসার পরে সেই মহিলাটার কাছে বাচ্চাটাকে এসে জিজ্ঞাসা করছে, বলমান আবুকা, বলে তোমার বাবাকে। সন্তানটা বলছে, আবি আর রাই, আমার বাবা হচ্ছে জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল, রাখাল হচ্ছে আমার আব্বাজান। জগন্নাথপুর গ্রামের মানুষ বলছে, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনাকে সোনা দিয়ে গির্জা আমরা তৈরি করে দিয়েছি। লম্বা ঘটনা সেই বোখারে, আমি যদি বলতাম মোটামুটি আরো আধা ঘন্টা লাগতো, কিন্তু আর আমাকে সময় শান্তি দিচ্ছে না, আমাকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন তো? কথাটা হচ্ছে এই যে আমি এতটুকুই আপনাদেরকে বললাম, আরো অনেক কথা আপনাদেরকে বলতাম মা বাবার সম্পর্কে, সেই কথাগুলো সেই বুখারী থেকে আরো হাদিসগুলো বলার ছিল, তবে আর আমি বলতে পারছি না। তবে এতটুকু আপনাদেরকে বলবো যে দেখুন, মা বাবা আছে, হুমা জান্নাতুকা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আরেকটা হাদিসে এসেছে, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন জিহাদ করার জন্য। নবীজি বলছেন, তোমার কি মা বাবা বেঁচে আছে? তোমার কি মা বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। ফাফিহিমা ফাজায়েদ, যাও যাও যাও, তুমি তোমার মা বাবার সেবা করো না, ওতে তুমি জিহাদের বদলা পেয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে। যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে না, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। যাও মা বাবার সেবা করো না, যাও মা বাবার সেবা করো না। এবার আমি বলতে চাই, এই জালসাটা মসজিদে, আপনার মসজিদের জন্য তাই নাকি? মাদ্রাসার জন্য? আচ্ছা আচ্ছা, তো আমি দেখতে চাই আমার পরে একজন খাতুনামা আলেম মানাওয়ার হোসেন আসামি সাহেব, বন্ধুরা বহুদিন ধরে একসঙ্গে কথা বলি আর বিভিন্ন জায়গায় যাই। আজকে উনি আপনাদের কাছে এসেছেন, খুব ভালো আলোচনা রাখেন, একজন কলেজের প্রফেসর, বুঝতে পারছেন কত যোগ্যতা সম্পন্ন মানুষ, কলেজের একজন প্রফেসর, সেহেতু তিনার বক্তব্য আপনারা শুনে যাবেন অবশ্যই। উনি কান্না করে 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 ভাষণ রাখেন, তো ওনার মহামূল্যবান বর্ণনা আপনারা শুনে যাবেন, আলোচনা শুনে যাবেন। তার আগে আমি দেখতে চাই এই মানুষগুলো, যতগুলো আমার দাদারা নানারা বসে আছেন, আমার ভাইয়েরা বসে আছেন, একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তে আপনারা হাজার হাজার করে টাকাগুলো, ৫,০০০ করে টাকাগুলো দেনেওয়ালা এমন কোন দাতা আছেন? আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে উঠে আসবেন, একটু মেহেরবানি করে উঠে আসবেন। ব্যবসায়িক আছেন, ডাক্তার আছেন, জমিদার আছেন, আপনার মাস্টার আছেন, এই গ্রামে অনেক এইরকম মানুষ আছেন। আমি দেখতে চাই আমার কোন দাদা নানা আছেন, এই মাদ্রাসার কর্তৃপক্ষরাও আছেন। আমি দেখতে চাই আমার নানাদেরকে যে এই মাদ্রাসার জন্য আপনারা দেবেন ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৫,০০০ টাকা। কেন দেবেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মৃত্যু আসার আগে আগে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা চাঁদি গয়না গাছে একদিন তোর হবে মাটি,
এক টুকরা কাপড় কেউ অঙ্গে দিবে না। আল্লাহ বলছেন তোমাদের যা মাল দিলাম, ওরে আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, ওরে উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের যা ধন দিলাম মাল দিলাম, সেখান থেকে তোমরা মরে যাওয়ার আগে আগে তোমরা ব্যয় করো, খরচ করো। আব্বা মারা গেছে, মা মারা গেছে, বিবি মারা গেছে, সন্তান মারা গেছে, অথবা নিজের জন্য তোমরা দান করো, তোমরা খায়রাত করো। কখন করবে? আল্লাহ বলছেন মরণ আসার আগে আগে। মরণ চলে আসলে আর তোমাদের সময় হবে না। অতএব মৃত্যু আসার আগে আগে তোমরা আমার পথে, আমার রাস্তায় তোমরা খরচ করো, ব্যয় করো। জি, তাই আমি দেখতে চাই আমার দাদা নানার আগে মা বোনদেরও আমি বলবো, আপনারাও মুক্ত হস্তে লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো যদি এক মাসের দেন তাহলে অনেক টাকা হয়ে যায়। আপনারাও আমার বাবাজিরা 1000, 2000, 5000, 10,000 করে টাকাগুলো এইরকম দাদাগুলো উঠে আসবেন না? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন না? মাদ্রাসায় গরিব ছেলেরা লেখাপড়া করে, তাদের মেহেরবান করার জন্য, দয়া করার জন্য একটু দয়া করে উঠে আসুন চটচট করে। আমার পরে বক্তা চলে আসবে, উঠে আসুন একটু দয়া করে। আসুন আমার দাদারা, কিছু যাবে না। শাহ সেকান্দার বাদশা ছিলেন, জি, উনি যখন মারা যান তখন তিনি বলেছিলেন আমি যখন মারা যাব আমার 2 হাতটা খোলা রাখবে, কাফনে বাঁধবে না। জি, শাহ সিকান্দার বাদশা বলেছিলেন আমার 2 হাতটা খোলা রাখবে, কাফনে বাঁধবে না। লোকেরা জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি? বলে ব্যাপারটা হচ্ছে এই, যখন আমাকে কবরের দিকে নিয়ে যাবে হাত যখন খোলা থাকবে, লোক দেখবে যে আজকে 7 মুলুকের বাদশা হওয়ার পরেও খোলা হাতে চলে গেল। তারা অনুশোচনা করবে, অনুধাবন করবে, আত্মসমালোচনা করবে যে আজ বাদশা হওয়ার পরেও আজকে খালি হাতে গেল। আপনারা বলুন, আপনাদের গ্রামে কত জমিদার মানুষ ছিলেন যারা গুজরে গেছেন, চলে গেছেন কবরে, জমি জায়গা নিয়ে যায়নি, জমি জায়গা পড়ে থেকে গেছে। ব্যাংক ব্যালেন্স না অন্যায় ভাবে হয়তো ইনকাম করেছেন বা হয়তো হালাল পন্থায় উপার্জন করেছেন, এই টাকাও আপনার ধরা থেকে যাবে, কিছুই নিয়ে যেতে পারবেন না। তাই একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দয়া করে একটু দেন না। আসেন আসেন, চটচট করে উঠে আসেন। অকল সাগরে ভীষণ তুফানে, অকল সাগরে ভীষণ তুফানে, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। হে মুসলিম ঘুমাইয়া রবে কতকাল, রে মুসলিম ঘুমাইয়া রবে কতকাল, দেখো দুনয়ন মিলিয়া তরণীর হাল, তরণীর হাল না ছাড়া কখন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। অকল সাগরে ভীষণ তুফানে, জীর্ণ তরণী তর, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। যে আজকে অনেকের আব্বা আম্মা নীরব নগরে পড়ে আছেন, অন্ধকার কবরে পড়ে আছেন, যারা হয়তো আপনাদের দিকে তাকিয়ে আছেন, সে মাকে কেন্দ্র করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দেনেওয়ালা এখানে কেউ নয়। যে বাবজিরা ভাইরা আমার কেউ নাই, আপনাদের মনটা কি একটুও চাই না
যে আমার মা বাবা আমার বকে বড় কষ্ট করে মানুষ করেছে, বাড়ি ঘর রেখে গেছে, জমি জায়গা রেখে গেছে, এত বড় আমাকে করে গেছে, সে মায়ের জন্য কি আমি 1000টা টাকা দিতে পারবো না? 2000 টাকা দিতে পারবো না? দাদা দাদির জন্য কি দিতে পারবো না? স্ত্রীর জন্য কি দিতে পারবো না? সন্তান সন্ততির জন্য কি দিতে পারবো না? ওই আমার দাদারা একটু উঠে আসুন না, একটু উঠে আসুন, একটু উঠে আসুন, আল্লাহর মেহরবানি করে একটু উঠে আসুন। যে মাদ্রাসার জন্য কে আছেন দাদারা? এরকম কেউ নাই। আসুন চটচট করে এই কোরআনকে রক্ষা করার জন্য। আপনারা জানেন যে আপনাদের পশ্চিম বাংলার একজন আপনার বিধায়ক, যার নাম ওয়াসিম সরকার। জি, ওয়াসিম সরকার নাম শুনেছেন? জি, নাম শুনেছেন আপনারা? একজন ওয়াসিম সরকার বলে একজন বিধায়ক কোরআন নিয়ে মন্তব্য করেছে, কোরআন নিয়ে মন্তব্য করেছে। শুনেছেন না শুনেননি? যে ওয়াসিম সরকার একজন বিধায়ক কোরআন নিয়ে মন্তব্য করেছে যে কোরআনে লেখা আছে যে কাফেররাকে যেখানে পাও সেখানে হত্যা করে দাও। আর এই কোরআনটাকে 27 জন শয়তান দিয়ে লেখা হয়েছে। কতজন? 27 জন শয়তান দিয়ে লেখা হয়েছে। এই কোরআনে আমি পেচ্ছাপ করে দিই। কে বলেছে? ওয়াসিম সরকার। তারপরেও, এত বড় কথা বলার পরেও এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। দেশে আজ সংবিধান, আপনার আইন বলে কিছু নাই। যার যা মনে আসছে তা বলছে। শুধুমাত্র মুসলিমকে টার্গেট করা হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। আর আল্লাহর কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ স্বয়ং নিজে বলছেন। ওয়াসিম সরকার আবার কে? সে তো আপনার মানুষ, সে একজন কুকুর। সে বলেছে যে কোরআনের মধ্যে কোরআনটাকে 27 জন শয়তান দিয়ে লেখা হয়েছে। আর আল্লাহ বলছেন এমন একটি কিতাব আমি তোমাদের দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হিদায়াত পাবে কে? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা হবে তারা এখান থেকে হিদায়াত পাবে, তারা এখান থেকে মেসেজ পাবে, তারা এখান থেকে সোজা রাস্তা খুঁজে পাবে। আমি বলতে চাই এর জন্য যে ওয়াসিম সরকার যে কথা বলেছে, মুসলমানদের থানা থানায় প্রোটেস্ট হওয়া প্রয়োজন, আন্দোলন হওয়া প্রয়োজন। যে আপনার এত বড় কথা বলেছে, আর পর্যন্ত এখন পর্যন্ত আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার মুখ খুলেনি, তাকে অ্যারেস্ট করেনি। তো ভাই একটু কেউ দিবেন না? 500 করে 1000 করে টাকাগুলো কেউ দিবেন না? ছেড়ে দেবো, বিরক্ত লাগছে আপনাদের, ছেড়ে দেবো। জি, কেউ দিবেন না এরকম? এইরকম চুপচাপ আপনারা পাথরের মতন বসে থাকবেন, কি করে মাদ্রাসা চলবে? কি করে মাদ্রাসা চলবে? আসুন একটু দেন মা বোনেরা আমার, আপনারা একটু দিয়ে পাঠাবেন ছেলে মেয়েদের হাতে। কোনো আমার নানা, আমার একজন মুসাফির মানুষ, আমার হাতে 1000 টাকা দিতে মন চাই না আপনাদের? যে মুসাফিরের হাতে 1000 টাকা 500 টাকা আমরা তুলে দিই। জি, মুসাফির 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। জি, তার মধ্যে একটা হচ্ছে মুসাফিরের মানুষ, মুসাফির মানুষের। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের এখানে প্রায় মোটামুটি 200 কিলোমিটার রাস্তায় অতিক্রম করে এসেছি। তাই আপনাদের আমি একটু দোয়া করতাম। আমার কোনো দাদা নানা, যাদের আব্বা আম্মা মারা গেছেন, আপনার স্ত্রী মারা গেছেন, সন্তান সন্ততি মারা গেছেন, অথবা নিজের জন্য দেবেন, এইরকম আমার কোনো বাপ, কোনো দাদা নানা এইরকম নাই। এইরকম পরিবেশ, এইরকম তো আমি কোনো জায়গায় দেখতে পাইনি। এতদিন থেকে 13-14 বছর থেকে চলছি, খালি হাতে আজ পর্যন্ত ফিরিনি। কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। 14 বছর হয়ে গেল আমার জলসা জগতে। জি, এইরকম হয়নি। তো আপনারা এখন পর্যন্ত চুপ হয়ে বসে আছেন। আরে 100 টাকা করে নিয়ে আসেন, 10 টাকা করে নিয়ে আসেন। আরে জিলাপি সিন্না একখানা এখন যদি আপনার বাড়িওয়ালিকে আপনার অসুখ হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাবে। বেরাবে না? বেরাবে না?
আপনাদেরই বেরিয়ে যাবে। জি, আপনার স্ত্রী সন্তানকে যদি অসুখ হয়ে যায়, হসপিটাল নিয়ে যেতে হয়, তাহলে আপনার হাজার হাজার টাকা বেরিয়ে যাবে। যদি টাকা না থাকে, মানুষের কাছে ভিক্ষা করেও টাকা নিয়ে আসবেন, ধার করেও আপনারা তার চিকিৎসার ব্যবস্থা করবেন। তার জন্য আপনারা ডক্টরের বাড়ি নিয়ে যাবেন। আজকে এই মাদ্রাসার জন্য বারবার বলছি, এই অসহায় মাদ্রাসা, এতিম মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসার মা বাবা নাই, আপনারাই হলেন মা বাবা, কর্তা কর্তা, আপনারাই দেখভাল করেন ওলা গ্রামের মানুষ। সেই মানুষগুলোকেই আমি বলছি, একটু আল্লাহর ওয়াস্তে। ঠান্ডাতে মানুষই আচ্ছা, জি, তো আর আমি বাড়াচ্ছি না, হায়াত বাকি তো মুলাকাত বাকি। এতটুকু আমি আপনাদেরকে বলবো শেষ বেলায়, সেটা হচ্ছে এই যে দেখুন, আমি মা বাবা সম্পর্কে কিছু কথা বলছিলাম। আপনারা মা বাবার বরদুয়া নেবেন না। যদি বরদুয়া দিয়ে দেয়, তাহলে নামাজ রোজা ইবাদত বান্দেগি করে কোনো কাজে লাগবে না। আর মা বাবা কে যে পেয়েছেন বড় ভাগ্যবান। জি, মা বাবাকে যে পেয়েছেন বড় ভাগ্যবান। তার সেবা করুন, তার যত্ন নিন, তাকে প্রেম দিন। ঝিড়কি মেরে কথা বলবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না, উঁচু স্বরে কথা বলবেন না। নরম নরম ভাষায় মায়ের সঙ্গে কওলাম মারুফা, তোমরা নরম ভাষায় তোমরা কথা বলবে। অপর মা বাবার যত্ন সেবা ভালোবাসা নেবে। স্ত্রীকে আপনি এসি রুমে রেখেছেন, মা বাবাকে এসি রুমে রাখেন। মা বাবার জন্য আপনার আপেল বেদানা নিয়ে আসবেন, কিশমিশ নিয়ে আসবেন। স্ত্রীর জন্য যেমন আপনারা নিয়ে আসেন, সন্তান সন্ততির জন্য যেমন নিয়ে আসেন, অতএব মা বাবার জন্য ভালো ভালো আহারের ব্যবস্থা করবেন। এই কথা বলে আমি শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার হেফাজত করার, তাদের আপনার সেবা যত্ন নেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।